ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার। আমার মাওলা ছোট না বড়? জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে মাওলার কাছে হাত জাগায় বলো আল্লাহ। আমার মাওলাকে ডাকতে মজা লাগে কি লাগে না? আল্লাহু আকবার। মসজিদে মুয়াজ্জিন ডাকলো, তুই বান্দা ফজরে আসলি না। আল্লাহু আকবার। বান্দা বান্দির ফজরের নামাজ কাজা হইতে পারে, স্টার জলসার জি বাংলা দেখা কাজা হইতে পারে না। अगर জানেবে মাশুক না বাশুক কাশাসে, তলেবে আশিক বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, এক ফুটানা বাক পানি দিয়েই বনি আদমকে বানায়া, কয়েকদিন ঘুরায়া ফিরায়া ওই কবরে ডাক দিয়া নিয়া যাইবা। আমাদের কাহকে বুঝি থাকতে দিবা না। ভাই বলি বন্ধু বলি কেউ তো তোমার আমার আপন না। ভাবিয়া দেখলাম মাবুদ গো, ওই কবরে আপনি ছাড়া আপন কেউ নাই। ও আমার পর্দালের মা বোনেরা, দুইটা হাত উঠে মাওলার দরবারে কান্দো। যদি কান্না না সে মনে রে বুঝাও রে মন। একদিন তো নতুন শাড়ি পরিয়া, লাল শাড়ি পরিয়া, সোনা গয়না পরিয়া, নতুন বউ হইয়া স্বামীর ঘরের দরজা দিয়া ঢুকছিল রে মা। আবার মোর একটা দিন আসবে, ওই ঘরের দরজা দিয়া বড় বের হব। ছেলে কালবে মা করে, মেয়ে কানবে মা করে। আর তো জবাব দিতে পারবা না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাউরকোট পশ্চিম পাড়া বাইতুল জামি মসজিদের উদ্যোগে আল্লাহ, এলাকাবাসী যৌথ উদ্যোগে আল্লাহ, চাটখিল নোয়াখালী, ইয়া আল্লাহ আজকের মাহফিল আল্লাহ আপনি হেদায়েতের জন্য কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখো, কত সাদা দাড়ি পাকা বাবারা হাত উঠাইয়া কান্দে, কত আলেম ওলামা হাত উঠাইয়া কান্দে, কত আবার যুবক ভাইরা হাত উঠাইয়া কান্দে। আল্লাহ কত মা বোনরা, পর্দালের মা বোনরা হাত উঠাইয়া কান্দে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি জাহান্নামের দরজার আসামি। আমার দিকে না আপনার প্রিয় বান্দা বান্দির দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো, আমাদের মাও মরে না, আমাদের ছেলে মরে না, জানি না কার মা বাস বাগানের রাস্তার পাশে ঘুমায়া রইল। এই কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই। আল্লাহ দুনিয়ার ঘরে আল্লাহ ঠান্ডার ভিতরে ল্যাপটপ ছাড়া থাকা যায় না। আল্লাহ জানি না এখানে কে দিবের মতন হাত উঠায় ভালাইছে। আল্লাহ জানি না কার মা বাবা কবরে ঘুমায়া রইছে। মা বাবার কবর গুলাই মুহূর্তে তুমি আযাব মাফ করিয়া দাও আল্লাহ। জানি না কোন সন্তানে তুমি এর মতন হাত উঠায় কান্দে। আল্লাহ সন্তান দোয়া করতে দেরি, তুমি মালিক দোয়া কবুল করতে দেরি করো না।
আল্লাহ যাদের উদ্যোগে মাহফিল হলো সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দেয়। আল্লাহ যত মুর্দা এই এলাকার ভিতরে খবরের শেয়ার হয়েছে সবার খবরকে মাহফিল হয়েছিল মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা হলো সবাইকে মাফ করিয়া দেয়। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। وصلى الله تعالى على خير خلق ونور عرش محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسولنا بالكريم. আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যে আওয়াজ, এই আওয়াজের বড় দাম। কথা কোন ঠিক না বা ঠিক? কেমন দাম? আসমান জমিন এই দুইটা জিনিসের মাঝখানে ফাঁকা জায়গা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমি কথা বলবো, আপনারা ওয়াজ চালাইবেন, সবকিছুর দায়িত্ব আপনাদের। আমি বলবো, আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আমার ডাকে না, ডাক তো মাওলার ডাকে সাড়া দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কথার আওয়াজ দিতে হবে। কেউ জবান বন্ধ করে বসে থাকবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গাগুলি আছে, রব্বে কারিম এই আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ ঢক হয় না, একটু ঢক করে বলেন সুবহানাল্লাহ। যুবকরা আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা বলেন এই মজলিসটার কত দামি, কত দামি। যদি কেউ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে রওনা করে, তার আমলনামায় কম পক্ষে 50 লক্ষ নেকির কামার লেখাই হইতে পারে না। এই মাওলা পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন 50 কোটি নেকি যদি আপনার আমার আমলনামায় দান করেন, আমার মালিকের ক্ষতি হবে? আরো জোর বলেন, ক্ষতি হবে? আপনাকে আমাকে যদি মাহফিলে প্যান্ডেলে না আনতেন, আমার মাওলার কোনো ক্ষতি হইতো? আপনাকে আমাকে জবান বন্ধ করে দিলে আমার মাওলার কোনো ক্ষতি হইতো? আপনাকে আমাকে আমার মাওলা যদি এই জবান দিয়া আল্লাহকে আল্লাহ করে যদি বান্দা তোমরা না ডাকো, আমি মাওলার কোনো ক্ষতি হবে? আমি মাওলা যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয়, আমি মাওলার কোনো ক্ষতি হবে?
আমি মাওলা যদি তোমাকে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিই, আমি মাওলার কোনো ক্ষতি হবে? আমি মাওলা যদি তোমাকে দুনিয়ার ভিতরে না বানাইতাম, আমার মাওলার কোনো ক্ষতি হইতো? হ্যাঁ, কেন বানাইলো, কি জন্য বানাইলো, চিন্তা করার বিষয় আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার পর্দার আড়াল আমার মা ও বোনেরা, কেউ আছো দুনিয়ার পাগল, কেউ বা আখিরাতের পাগল, কেউ বা স্ত্রীর পাগল, কেউ বা সন্তানের পাগল, কেউ বা মেয়ের পাগল, কেউ বা টাকা পয়সার পাগল। এই মজলিসের তাকায় দেখা যাবে, খোঁজ করলে দেখা যাবে কেউ আমার মাওলার পাগল। কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? আবার কেউ এখানে মাহফিলে আসছি, কেন আসছি জানেন? মাহফিলে যাওয়ার পরে দেখবো বক্তা কিরকম, বক্তা সুন্দর না কালো, বক্তার কণ্ঠ ভালো কিনা, না আমার মতন কণ্ঠ ভাঙ্গা গেছে, বক্তা সুন্দর দেখতে না দেখতে অসুন্দর, বক্তা কেমন দেখতে দেখা যায়, চেহারার দিকে যায় আগে দেখবো, মাহফিলে প্যান্ডেলের সামনে দাঁড়ায় থাকবো, যদি দেখি কণ্ঠটা একটু ভালো তাহলে ভিতরে এসে বসবো। কথা কন না ঠিক কিনা? যদি দেখি যে উল্টা পাল্টা বক্তা পছন্দ হয় না, এখান থেকে বাড়িতে গো, যেহেতু স্ত্রী রেখে বাড়িতে রাইখে আসছি, এই ঠান্ডার ভিতরে স্ত্রী নিয়ে ঘুমানো একটা ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। আছে না নাই? এরকম পাগল আছে না নাই? সেও তো মাওলার পাগল, আর তুমিও আমিও মাওলার পাগল। যে মুসলমান নামাজ পড়ে নাই মাওলার পাগল না? কথা বুঝতে হবে, কেউ কোনো কথা বলবেন না বাজান। আমি আগে বলি, আপনাদের পায়ে ধইরা বলি, আমার এমনি কথা বলতে বড় কষ্ট। আমি সকালবেলা বলছি হুজুর আমি আসবো না, কয় যদি না আসেন হুজুর আমি মানুষের কাছে কি জবাব দেব? ফজরের নামাজ পড়ে বের হয়েছি, 3টা প্রায় 4টার দিকে আমি এখানে বলছি, যেখানে হুজুর সামনে বসা। কথা কোন ঠিক কিনা? লঞ্চের মধ্যে বসা, বাতাস খাওয়ার মধ্যে বাতাস, সিএনজির মধ্যে বাতাস, আর নেই তো আমি অসুস্থ। বাবারে আমার পর্দালের মা বোনা, তোমাদের কাছে শুধু অল্প সময়ের জন্য দোয়া নেওয়ার জন্য আসছি রে বাবা। আমি একজন মুসাফির মানুষ। দুনিয়ার মুসাফির যদি এক দরজায় যায় না পায়, সামনে আর এক দরজায় পাওয়ার আশা করে কি করে না? ও আমার বাইরা যারা সামনে দাঁড়ায় রইছ, আগামীকাল এই সময় আর এই বাগান থাকবে না। যদি হাজারো মাইকিং করা হয়, এলাকার ঘরে ঘরে যদি মাইক দিয়া বলা হয়, লিফলেট দিয়া দাওয়াত প্রচার করা হয়, কেউ কিন্তু এই মাহফিলে আর আসবে না। আসবে আসবে আসবে। ও আমার পাগল বাবারা, ও আমার পর্দালের মা, আমার বোনেরা, কারো কারোর জন্য আজকের এই মাহফিল মনে জীবনের শেষ মাহফিল রে বাবা। এই ময়দান আরো মাহফিল হয়েছিল কি হয়েছিল না? গেল বছর যারা এই মাহফিলে ছিল, এই মাহফিলে যারা সামনে বৈশা বয়ান শুনছে, যারা স্টেজে বৈশা বয়ান শুনছে রে বাবা, আজকে তালাশ করে খোঁজ করিয়া দেখো, কতক আল্লাহর পাগল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কতক পর্দালের মা বোনরা বিদায় হইয়া কবরে ঘুমায়া রইছে। কথা কন ঠিক না বাঠি? ও আমার পর্দালের মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা মুরব্বী, আমার বাবারা, চেহারার দিকে একটু তাকায়া দেখো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর করিয়া বানাইছে। কথা বলেন, কথা ঠিক না বাঠি? হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে আছে,
আমার মাওলা এর ভিতরে কাউকে দুনিয়ার ভিতরে অন্ধ বানায় পাঠাইছে রে বাবা, কাউকে দুনিয়ার ভিতরে বুবা বানায় পাঠাইছে। কথা কন না, কথা কন। কাউকে ল্যাংরা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে, কাউকে ভয়রা বানায় পাঠাইছে। এই কিছু হাজি সাহেব করে আসছে, ভয়রা আছে না নাই? যত ডাকবেন এ আব্দুল করিম হাজি সাহেব, এ হাজি সাহেব, এ হাজি সাহেব, চিল্লাইতে চিল্লাইতে আপনার গলা বসায় বলবেন, চিল্লায় আপনার গলা শেষ করবেন। হাজি সাহেবের কানের ভিতরে আপনার আওয়াজ ঢুকবে না। আছে 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 আছে, আল্লাহু আকবার। এমন কিছু লোক আছে যেগুলা অন্ধ, তাকে যদি রাত্রে আলোর ভিতরে ছাড়িয়া দেওয়া হয়, আল্লাহর বান্দা বান্দিরা কিন্তু রাস্তা খুঁজে বের করতে পারে না। পারবে পারবে পারবে? আল্লাহু আল্লাহ। আমার মাওলার কুদরতের দিকে তাকাও, তাহলে আমার মালিকের পরিচয় পাওয়া যাইবা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মাওলা ডাক দিয়া বলে, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। যে বান্দা বান্দি আমি মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, যে বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে গবেষণা করবে, আমার মাওলা কি বলে, বান্দা আমার দিকে তাকায়ও না। আমি মাওলা যে বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে তাম দুনিয়া সৃষ্টি করছি, আমার মাওলা করছে কি করছে না? আমার মাওলা দুনিয়ার ভিতরে কত সুন্দর রঙের ঢঙ্গের জিনিস তৈরি করছে, করছে কি করছে না? এই মাখলুকাতের দিকে যখন তাকাইবা, আমি খালেকের পরিচয় পেয়ে যাইবা। জোরে বলেন ঠিক না ঠিক? কিভাবে পাইবা? আল্লাহু আকবার। একটা অন্ধ দুনিয়ার মধ্যে আমার মাওলায় বানাইছে। মায়ের গর্ভ থেকে যখন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আল্লাহু আকবার। কত ডাক্তারের কাছে গেছো, কত কবিরাজের কাছে গেছো, তোমার এই অন্ধ চোখ কবিরাজ ভালো করিয়া ফেলাইছে। এই কথা কেন? আরো আসতে কর। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তোমাকে আমাকে চক্ষু পরিবর্তন করিয়া ফেলাইছে। এত বৈজ্ঞানিক দুনিয়ার তাম দুনিয়ার ভিতরে মাওলায় বানাইলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছো। একটা চক্ষুর মতন চক্ষু কোন ডাক্তার কবিরাজ দুনিয়ার তাম দুনিয়ার মানুষ যদি এক হয়েও চেষ্টা করো, একটা চক্ষুর মতন চক্ষু বানায় পরিবর্তন করিয়া দেখাইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পারবে পারবে পারবে? কিয়ামত পর্যন্ত যদি হাজারো চেষ্টা করে, একটা চক্ষুর মতন চক্ষু কেউ বানায়া দিতে পারবে না। পারবে পারবে? আল্লাহু আল্লাহ। এই জন্য তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আমার খালেকের আমার মালিকের পরিচয় নিয়া তারপর কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিভাবে আমার খালেকের পরিচয় পাইবা? আসমানের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় না। এই কথা বলেন, এই কথা বলেন, আসতে বলেন। আসমানের দিকে তাকাইলে মাওলার পরিচয় পাওয়া যায় না। জমিনের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় না। চন্দ্রের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় না। সূর্যের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় না। যায় 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 যায়। আল্লাহু আল্লাহ। এই দিকে তাকাও, তাহলে আমি খালেকের পরিচয় পেয়ে যাইবা। কতক্ষণ ঠিক কিনা? এই মাঠে যদি আজকে মোহাম্মদ হাজার আনতো, বলবো বলবো বলবো, কেউ রাগ করবেন? হ্যাঁ, শুনতে খারাপ লাগে বাবা। যদি আপনাদের যখন ভালো না লাগবে বলবেন, ইনশাল্লাহ দোয়া নিয়ে চলে যাব। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব।
আমি গুনাহগার, আমি জাহান্নামের আসামি। আমার মাওলা যদি আমার মাফ না করে, তাম দুনিয়ার মানুষ যদি আমাকে দোয়া করে, মাফ পাওয়া যান? মাফ করার মালিক কে? একটু কথা বলেন, ডিস্টার্ব করেন না। এমনি তো মিশিংয়ে তেল নাই, কারেন্ট যদি না থাকে সমস্ত জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ বন্ধ কারেন্ট না আসবে। এই যে দেখো সুন্দর মাইকে আওয়াজ দিতে আছে, এই যে দেখো সুন্দর বাতি জ্বলতে আছে। যদি কারেন্ট জায়গা বাতি জ্বলতে থাকবে, বাতি জ্বলতে থাকবে, জ্বলবে, সব বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর পাগলের, আমার পর্দানের মা বোনের, আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার। তোমার আমার বাতি যখন বন্ধ হয়ে যাবে, চিরতর যখন কবর দিয়ে রওনা করবা, আর দুনিয়ার কোন খবর থাকবে না। আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, কিছুদিন আগে আমি মাহফিলে গেলাম। আল্লাহু আকবার। মমিসিন যখন মাহফিলে যাইলাম, আমি যখন ট্রেনের ভিতরে বৈশা রইলাম, একটা অন্ধ ডাকে আর বলে, আমি অন্ধ, চোখে দেখি না, আমাকে তোমরা কিছু সাহায্য করো। আমি হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি ঘুরিয়া গেল। আমি মাওলার কাছে বললাম, মাহমুদ রে, ও মালিক, আমাকে যদি তুমি দুইটা চক্ষু না দিতা, আমি রফিকুল ইসলাম সাইফিও মানুষের সামনে হাত পারাইতাম। আরে আমার ভাইকে তুমি অন্ধ বানাইছো, ইচ্ছা করলে আমার মালিক আমাকেও অন্ধ বানাইতে পারতো। পারতো কি পারতো না? জোরে বলে। আমার মাওলায় কত সুন্দর চক্ষু দান করলো। আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাইও। তখন দেখলাম বলে, আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। একটা ভিক্ষু মানুষের দরজায় হাত পাতে আর বলে, আমাকে কিছু দান করো। তখন আমি বললাম, মালিক রে, এই চক্ষু দিয়া দেখা, এইটা আমার মালিকের নেয়ামত। বলেন কথা ঠিক না বাড়ি? মাহফিলে প্যান্ডা হাইটা আইছো, এটা মাওলার নেয়ামত। সুস্থ রইছো, এটা মালিকের নেয়ামত। অসুস্থতাও আমার মাওলার নেয়ামত। ধরে বলেন কথা ঠিক না বাড়ি? আমি ওইদিকে আর যাইতে রাজি না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় ব্যাকুলকে বুঝাইতে পারে কে কোন কথায়। যারা বলেন কথা ঠিক না ঠিক? ও কবরের যাত্রী, ও কবরের যাত্রী, ওই हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাবার দুনিয়াটা ক্ষণস্থায়ী ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে একদিন বিদায় হওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। কেউ বা কিছুদিন আগে বিদায় হবা, কেউ বা কয়েকদিন পরে বিদায় হবা। বিদায় যে বাবা হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আছে আছে, জোরে বলেন আছে। আবার আমার মাওলা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু বরণ করা লাগবে না? লাগবে লাগবে, জোরে বলেন লাগবে। আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষমতা কয়দিন থাকবে রে বাবা? দুনিয়ার অর্থ কয়দিন থাকবে? দুনিয়ার শক্তি, দুনিয়ার বাহাদুরি, আল্লাহু আকবার। দুনিয়ার সম্পদ কিসের বড়াই করো? আজরাইল যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, আর দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না। আল্লাহু আল্লাহ। আমার
আমার মাওলার পরিচয় নাও, তারপর কবরে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ও আল্লাহ পাকের বান্দা, কেমনে তোমাদেরকে বুঝাবো? আমি অসুস্থ বাবারে। আমার মতন মানুষকে আমার মাওলা একজন হিরণ সিপানা রাস্তার মধ্যে ঘুরাইতে পারতো। আমার মতন কত যুবক রাস্তার মধ্যে চিন্তাই করে। আমার মাওলা আমি একজন গুনাহগার না এলে না আমল, এই স্টেজের মধ্যে বসার যোগ্যতা আমার নাই। আমার মাওলায় বসাইছে। কে বসাইছে জোরে বলে? সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। যেই মাওলায় কারিম, যেই মাওলায় ইজ্জত দান করবে, তোমরা তামাম দুনিয়ার মানুষ যদি এক হইয়া তাকে যদি বেয়াজ্জতি করতে চাও, পারা যাবে? পারা যাবে? যাবে? কোনদিন সম্ভব না। আর আমার মাওলা যদি বেয়াজ্জতি করে, তামাম দুনিয়ার মানুষ যদি একজনের পর একজন তোমাকে আমাকে সম্মান করে, এই সম্মানের কোনো দাম নাই। আছে? জোরে বলেন আছে? আল্লাহু আল্লাহ। এ কবর যাত্রী মুসাফিরের দলেরা, এ কবরের যাত্রী, চলো মুসাফির বান্দা গাঠুরি আজবি জানা কলবি সানা কবর আখের ঠিকানা। এ মুসাফিরের দলেরা গাঠি গুটি বান্দা, আজকে যাওয়ার কালকে যাও, যাওয়া একদিন লাগবে না, যাওয়া একদিন লাগবে না। আস্তে কও, আর আস্তে কও, যাওয়া একদিন লাগবে না। জোরে কও, জোরে কও, জোরে কও। আল্লাহ যদি যাওয়াই লাগে, কি নিয়ে খবর দিকে অনেক খরচ। আল্লাহু আকবার। ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স, আল্লাহ মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করছো, কি করছো না জোরে বলেন? স্ত্রীর জন্য আলাদা ব্যাংক ব্যালেন্স করছো, তোমার সন্তানের জন্য আলাদা ব্যাংক ব্যালেন্স করছো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। তোমার নিজের কবরের জান্নাতের জন্য কি ব্যাংক ব্যালেন্স করছো রে বাবা? তাকায় দেখো না। স্ত্রীকে এত মহাব্বত করলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিনহু আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে কিছু মানুষ তোমার আমার সামনে থেকে ভাগিয়া যাইবে। আল্লাহু আকবার। ভাইকে এত মহাব্বত করছো রে বাবা, তামাম দুনিয়ার ভিতরে হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো, ছোট ভাইকে লেখাপড়া করাইছো, শিক্ষিত বানাইছো। আর বড় ভাই আল্লাহু আকবার রিক্সা চালাইয়া মাথার গাম পায়ের মধ্যে ফলাইয়া তোমাকে আমাকে লেখাপড়া শিখাইছে। কতক্ষণ ঠিক কিনা? তোমার আমার বাবা তোমাকে আমাকে দিয়া রিক্সা চালান বানায় নাই, তোমাকে দিয়া আমাকে ধান লাগান শিখায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর করিয়া বানাইলো। আমার ভাই তোমার আমার জন্য কত কষ্ট করলো, আমার বাবা কত কষ্ট করলো। আল্লাহু আকবার। সেই মা বাবা বাড়ির পাশে গোরস্থানে বাগানে ঘুমায়া রইল, কোনদিন খবর নিতে পারো না। পারছো? 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 আল্লাহু আকবার। দুনিয়ার ঘরে বাতি না থাকলে ঘর আলো হয়ে যায়। এ কতক্ষণ? আজকে চক্ষু দিয়া ওয়াজ শোনা লাগবে। রাজি আছো? রাজি আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে ডাক দাও আল্লাহ। কি ব্যাপার? আল্লাহর ডাক দিতে মন চায় না? এই কবল করা, জোরে ডাক দাও আল্লাহ। দুইটা হাত জাগায় ডাক দাও আল্লাহ। আরো করুণ সুরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ছোট না বড়? আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। কিছু ভাই ভাই থেকে ভাগিয়া যাইবে। আল্লাহু আকবার। স্বামীকে এত মহব্বত করছো, নিজে না খাওয়ায় আল্লাহু আকবার স্বামী স্ত্রীকে খাওয়াইছে। কতক্ষণ ঠিক কিনা?
তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে বেশি মোহাব্বত করছো স্ত্রীকে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখতে না দেখতে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, স্বামী আর স্ত্রী পাশে বৈশা পান খায়, কত আরামে কথা বলো, কত মজা করো, হঠাৎ করে চক্ষু বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। স্বামী আল্লাহু আকবার, স্ত্রীকে কিছু বলিয়া যাওয়ার সময় পায় না। পাইছে পাইছে পাইছে, সন্তান পাশে বৈশা রইল, তোমার আমার বাবা কবরে চলিয়া গেল, কিছু বলিয়া যাওয়ার সময় পায় না। আল্লাহু আল্লাহ। কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী থেকে ভাগিয়া যাবে, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। দিবে দিবে দিবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে, দিবে দিবে দিবে। আল্লাহু আকবার। বাবা সন্তানকে পরিচয় দিবে না। ও কবর যাত্রী রে, আমার মাওলা ডাক দেওয়া, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আমি মাওলা এই তামাম দুনিয়াতে যা কিছু দেখো আমি মাওলা বেহুদা বানাই নাই, কোন না কোন কাজের জন্য আমার মাওলাই বানাইছে। আর তোমাকে আমাকে আমার মাওলাই এত মায়া করিয়া মহব্বত করে মাওলাই বানাইছে ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? ও আমার বাইরে আমার পর্দালের মা বোনের, আমার যুবক ভাই রে, একটু নিজের দিকে তাকায় দেখো, আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলার পরে আয়াত রাখ দিয়ে বলতে আছে, ফাকিনা আযাবান নার। আল্লাহু আল্লাহ। দুযোগের বাণী ফালায়া গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে কান্দ, মাবুদ গো জীবনে অন্যায় করিয়া ফলাইছি, ভুল করিয়া ফলাইছি রে মালিক। দুনিয়ায় সন্তান যদি মা বাবার কাছে অন্যায় করার পরে, ভুল করার পরে আবার মা বাবার কাছে তওবা করলে, মাফ চাইলে মাফ করে না। আরো আস্তে আরো আস্তে, যুবক ভাইরা আস্তে বলো। এ কি অবস্থা, যুবক ভাইদের আওয়াজ আরো কম, আমার মুরব্বী দাঁড়িয়ে বাঁকা বাবাদের আওয়াজ আরো বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে পরীক্ষা এইটাই হবে, যুবকরা ফার্স্ট না, আমার মুরব্বী বাবারা ফার্স্ট। কতক্ষণ ঠিক কিনা? ওই মিছিল দেওয়ার সময় নাই, কথা বলতেই কষ্ট হয়। আমি কিছু হেদায়েতের নিয়েই কিছু কথা বলতেছি। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে যেন এই কথার উপর আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কোন বক্তা কোন শ্রোতাকে হেদায়েত দিতে পারে? একটু জোরে কথা বলেন, জোরে জোরে জোরে। কোন মুফতি মুহাদ্দিস হেদায়েত দিতে পারে? হ্যাঁ, কোন পীর কোন মানুষকে হেদায়েত দিতে পারে? কোন পীর কোন, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। কোন পীর কোন মুরিদকে জান্নাতে নিতে পারবে? পারবে? হ্যাঁ, ল্যাংটা বাবা, আতসী বাবা, ভণ্ড পীর বাবা, এ বলবো বলবো, কেউ রাগ করবেন না তো? খবরদার, কোন কোন দেশে দেখা যায় এরা অনেক বেশি, এই শুরু করছে, ও আসবে না খুঁজে, ও শুরু করছে। কতক্ষণ ঠিক কিনা? আতসীর বাবা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যেই পীরের দাড়ি নাই, যেই পীরের সুন্নত লেবাস নাই, যেই পীরের মধ্যে আমার নবীর কোন আশিকের রাসূলের কোন ঠিকানা নাই, ওই পীর তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে মাহফিল করছে, মাহফিল উদ্দেশ্য করে আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ মাফ করতে পারে। মাহফিলের যে বক্তারা ওয়াজ করবে, যদি যেই ওয়াজ করবে কোরআন হাদিসের আলোচনা করবে, আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারীম যদি এর দুই একটা কথাও যদি কেউ আমল করে, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি কোনো কিছু আমল তালাশ করিয়া না ভাই, আর বলবে বাউর করব সিমারা বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগের মাহফিল। আল্লাহু আকবার। সোনাইমুড়ি নোয়াখালীর আল্লাহু আকবার যে মাহফিল, আজকে 20 জানুয়ারি, কতক্ষণ ঠিক কিনা?
যদি এরকম ডাইকা ডাইকা চেহারার দিকে তাকায়া আমার মাওলা যদি ফেরেশতাকে ঘোষণা করে, ফেরেশতা ওই অমুক তারিখে 2020 সালে, 20 সাল না, ও সরি, আল্লাহু আকবার, 2019 সালে কোন বান্দা এই মাহফিলের প্যান্ডেলে হাজির হয়েছিল, কিছু কোরআন হাদিসের কথা শুনছে, চৌকে পানি ফেলাইছিল, আমাকে ভয় করছে, কাকে জোরে বলেন কাকে, আমাকে ভয় করার পরে নত হইয়া দুই চোখের পানি ফেলাইয়া আমার কাছে মাপ চাইছে, আমি মাওলা ওকে সমস্ত জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু তাই নয়, ওকে টানিয়া ওকে নিয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। তাহলে বুঝা গেল মাহফিলে কোনো মানুষ, কোন পীর মুফতি মুহাদ্দিস কাউকে হেদায়েত দিতে পারে না। পারে 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 والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দা বান্দির কাজ হলো চেষ্টা করার, রাস্তা বের হওয়া, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। রাস্তা খুলিয়া কে দিবে জোরে বলেন কে? আমার মাওলা রাস্তা খুলিয়া দিবে, আল্লাহু আল্লাহ। তাহলে তোমার আমার কাজ হইল রাস্তায় বের হইয়া হওয়া। কার রাস্তায়? কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহু আল্লাহ। ও আমার বর্দালের মা বোনের সামনে আর বাড়াবো না। দেখবা আজকে এই নোয়াখালীর ভিতরে কোন টিভি নাই না। আমি শুনছি নোয়াখালীর মানুষ পর্দা করে। ঢাকা শহরের কথা বললে এটা কেউ বিশ্বাস করবে না, প্রত্যেক ঘরে ঘরে টিভি। কথা কন, রিক্সা চালায় খায় তার ঘরে টিভি, যে কুলি তার ঘরেও টিভি। কথা কয় না? যে আল্লাহু আকবার সরকারি চাকরি তার ঘরে টিভি নাই। এ ভাই কথা কন না কা, আরো আস্তে কন। হ্যাঁ, আল্লাহু আকবার। যে গাড়ি ড্রাইভার তার ঘরেও টিভি নাই। নোয়াখালী না, আমি ঢাকার দেশের ওই অন্য শহরের কথা, রাজধানীর কথা বলি। কতক্ষণ ঠিক কিনা? আর নোয়াখালীর মা বোনরা অনেক ভালো। দেখবা আল্লাহু আকবার, স্বামী কাজের ভিতরে ব্যস্ত। আল্লাহু আকবার, স্বামী স্ত্রী বললে গেল, স্ত্রী আজকাল যে কাজ করবো, এই কাজের ভিতরে বড় কষ্ট, আমার জন্য খাবার বাগায় গোছায় রেডি করিয়া রাখো। স্ত্রী আল্লাহু আকবার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কি করলো? আল্লাহু আকবার ডিসেল লাইন সামনে নিয়া ওই কিরণমালা সামনে লাগায়া, আর কি বাংলা আছে? জয় বাংলা, স্টার জলসা। আমার মা তোমার মা, তোমার বোন আমার বোন, রান্না চড়া যায় এই যে স্টার জলসার সামনে তাকায় যে ইবাদত ওয়াজ শুনতে আছে, এই যে ইংলিশ ওয়াজ, যে বাংলা ওয়াজ শোনে, চুলার মধ্যে ভাত পাকায় রাখলো, এই ভাত অন্তর লাকড়ি লাগে না। কতক্ষণ ঠিক কিনা? স্বামীর টাকা পয়সা আছে, গ্যাস একটার পর একটা আইন নিয়ে দিতে আছে। কতক্ষণ ঠিক কিনা? এই আল্লাহু আকবার গ্যাসে চড়াই দিয়া এখন এই যে সিনেমার দিকে তাকায় দেখলো, মমতাজের নাচ শেষ হয়েছে কিনা, গানটা এমন সুন্দর গান লাগাইছে, এদিক দিয়ে ভাত উতরাইয়া, আপনার দেশে কি কয়? হ্যাঁ, উতরাইয়া উতরাইয়া পড়তে পড়তে পাতিল সব পইরা, পাতিলের ভাত সব পইরা পাতিল পুরিয়া রইছে। আছে না নাই? আল্লাহু আকবার, তাকায় তাকে সব পুরিয়া গেছে। এরকম নাই? এই জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার বর্দালের মা বোনরা, বেশি বলার সময় নাই। তোমার স্টার জলসা তোমার কাছে বড়, আমার মাওলা তোমার কাছে ইবাদতের চাইতে, ইবাদত করার চাইতে ছোট। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা বানাইলে ইবাদতের জন্য। ও আমার মা, ও আমার পর্দালের আমার মা বোনেরা, ও আমার যুবক ভাই রে, ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার। আমার মাওলা ছোট না বড়? জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে মাওলার কাছে হাত জাগায় বলো আল্লাহ। আমার মাওলাকে ডাকতে মজা লাগে কি লাগে না? আল্লাহু আকবার। মসজিদে মুয়াজ্জিন ডাকলো, তুই
বান্দা ফজরে আসলি না। আল্লাহু আকবার। বান্দা বান্দির ফজরের নামাজ কাজা হইতে পারে, স্টার জলসার জি বাংলা দেখা কাজা হইতে পারে না। আর আসতে বলেন ঠিক না ঠিক? রাত্রে যদি দেখা শেষ না হয়, ফজরের নামাজ কাজা হয়, কিন্তু টিভি সিনেমা দেখা কাজা হয় না। কথা কন আছে না নাই? নোয়াখালীতে নাই? এই জোরে কন আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। আমার মা বোন, আমার পর্দালের মা বোনেরা, একটু চিন্তা করো। যদি চিন্তা না করো, কবরের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, মালিকের সম্পদের দিকে তাকাও, আমার খালেকের পরিচয় পাওয়া যাইবা। আল্লাহু আল্লাহ। ও আমার পর্দালের মা বোনেরা, আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলতাছে, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহু আকবার। যার সাথে যার বন্ধুত্ব, যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের ময়দানে তার সাথে হাজর নিকাশ। কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই উঠবা। কথা বলেন ঠিক না বেঠি? কিভাবে উঠবা? আল্লাহু আকবার। একটা মুমিন বান্দাদের সাথে যদি চলো, কিয়ামতের ময়দানে তুমি একটা মুমিন হয়ে কবরে উঠবা। একটা হিন্দুর সাথে যদি উঠা বসা করো, কিয়ামতের ময়দানে হিন্দুদের চেহারা নেই, হিন্দুদের সাথে উঠবা। কথা কয় না? ভুল কইছি? ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। যদি তুমি মুমিন বান্দাদের সাথে চলো, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের সাথে চলো, কিয়ামতের ময়দান হাসতে হাসতে মাওলার জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার পর্দালির মা বোনেরা, আল্লাহু আকবার। কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি। যেই ভান্ডার মধ্যে যা থাকবে, কাজ করলে তা পড়বে না। আরো আস্তে কোন, জোরে বলেন। যেই ভান্ডারের ভিতরে, আল্লাহু আকবার, তুমি পাতিলের ভিতরে পানি রাখছো, কাজ করলে কি পড়বে? আরো জোরে বলেন। বোতলের মধ্যে ঘি রাখছো, কাজ করলে কি পড়বে? আল্লাহু আকবার। চকের মধ্যে, কলসির মধ্যে তুমি পানি রাখছো, কাজ করলে কি পড়বে? আল্লাহু আকবার। কলের ভিতরে তুমি, ওটার কি কলস, কলসি, আপনার দেশে কি কয়? কলসি। তুমি চাপ কলের সামনে পাচ্ছ, চাপ দিলে কলসি ভরবে না? ভরবে না? আর যদি তোমার কলস যদি ওই ডিপ কলের সামনে ওই মুখের ভিতরে দিয়ে না পাতো, ঘন্টার পর ঘন্টা যতই কল চাপবা, চাপতে চাপতে হয়রান হয়ে যাইব। তোমার কলস কিন্তু কোনদিন পানিতে ভরবে না। ভরবে, ভরবে, ভরবে। আল্লাহর বান্দারা যদি এই জবানের ভিতরে জিকির করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার দেখবা জবান দিয়া জিকির চালু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।